নমস্কার, সুপ্রভাত। আবার একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, কত সুন্দর দেখছো। একেই বলে গ্রামের পরিবেশ, চারিদিকটা সবুজ আর সবুজ, দেখেই যেন মন ভরে যাচ্ছে। এখন ঘড়িতে সকাল 7টা থেকে 7:30 বাজছিল, কিন্তু কতটা রোদ উঠেছে দেখো। যেহেতু এখন গরমকাল, সূর্য মামা সকাল হতে না হতেই মাথার ওপরে উঁকি মারছে। আর এখানে সকালবেলায় সবার চা খাওয়া হয়ে গেছে। আমি যেহেতু চা খাই না, তাই শুধু বিস্কিট খেয়েছি। আর একটু পর সবজি কাটা হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছ, সজনে গাছ, যেহেতু এখন ডাঁটা হচ্ছে নতুন নতুন। আর আমি বললাম মেজদিকে যে চলো, আমি আজকে গাছের ডাঁটা পারবো। আমার ভীষণ ভালো লাগে যে নিজের গাছ থেকে যে কোনো কিছু পারা। তাই আমি এখানে নিচেতে যে ডাঁটাগুলো ঝুলছিল সেইগুলো পারছি, আর আমার কী যে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। আর আমি সজনে ডাঁটা খেতেও ভীষণ পছন্দ করি। মুম্বাইয়ে তো কিনে খেতে হয়, আর এখানে গ্রামের টাটকা একদম। তো যেমন পারতেও ভালো লাগছিল, সেই রকম খেতেও ভালোবাসি। আমার মতো কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। সজনে ডাঁটা পাড়ার জন্য একটা লগা আছে, কিন্তু ওটাতে আমি পারবো না। এইভাবেই লাফিয়ে লাফিয়ে পারছিলাম, আর মজা আসছিল ভীষণ। আর আমি কিছু অল্প তুলেছিলাম সজনে ডাঁটা, মানে পেরেছিলাম গাছ থেকে, আর কিছু আমার মেজো ভাসুর পেরে দিয়েছিল। তো গাছে এখন প্রচুর ডাঁটা। ডাঁটা পাড়া হয়ে যাওয়ার পর আমি স্নান করে নিয়েছি, আর আমাদের সবার টিফিন করাও হয়ে গেছে। তাই এখানে দেখো সবজি কাটতে বসে পড়েছি। তো যেহেতু মেজদি রান্না করবে, তাই মেজদিরও স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে জল দিয়ে দিয়েছে। তাই আমি এখানে আলুগুলো প্রথমে ছিলে নিচ্ছি। তো এখানে গল্প করতে করতেই করছি কাজ। এটা হচ্ছে আমার ছোটো যা, সবাই জানো, যেহেতু অলরেডি আমি ব্লগে দেখিয়ে দিয়েছি আমি শ্বশুরবাড়ি কে কী হয়। তো আর এখানে যেদিন থেকে এসেছি টাইম যে কিভাবে পেরিয়ে যাচ্ছিল আমি মোটেই বুঝতে পারছিলাম না। গল্প করতে করতে কাজের থেকে তো গল্পই বেশি হচ্ছিল। আর এরপর দেখো আমি আলুগুলো ছিলে দিয়েছি, আর আমার ছোটো যা আলুগুলো কেটে নিচ্ছে। তো ছোটো যা কাটতে বসেছিল, যা হোক কিছু কারণের জন্য আমার মনে নেই, তো ও উঠে গেল। আর আমার মেজো যা বললো চলো আমি তাহলে কেটে দিই, তুমি ছাড়িয়ে দাও। আর আমার তো বেশ বসে বসে গল্প করছিলাম, আর আলু ছাড়াতে ভীষণ ভালো লাগছিল। এখন ঘড়িতে সকাল 10টার মতো বাজছিল, বেশি বেলা হয়নি, কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল। আর পুজোর জন্য সবাই এসছিল, তো চলেই গেছে, খালি ভাসুরজি আছে, খালি দুটো ভাসুরজি আছে। তো ওরা আছে বলে যাই হোক মনটা ভালো লাগছিল ভীষণ। কিছু সবজি আগেই কেটে নেওয়া হয়েছিল, আর যেহেতু 4-5 রকমের রান্না হবে, তাই এখন কিছু কেটে নেওয়া হচ্ছে। আমাদের জল ট্যাঙ্কির পাশে বান্দর, এই যে সজনে গাছ আছে, ডাঁটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এ বান্দর আলু খেয়ে যা বান্দর। তোর আমাদের ঘন্টার পুরো মুড়ি খাচ্ছে, চপ মিষ্টি আর মুড়ি, তাই তো ভালো লাগছে। ওরা দুজনেই আজকে নিজের হাতে খাওয়ার ইচ্ছে হয়েছে। তো মা কিছুতেই খেতে দেবে না, আর ওরা কান্না করছিল, ওই জন্য দুজনকে বসিয়ে দিয়েছে। খাচ্ছে দেখছো একটু একটু করে। সারাদিন লেগে যাবে তো, সারাদিন লেগে যাবে আজকে। হ্যাঁ চপ মিষ্টি সস খেয়েছে। হেভি মজা। এখন কি মাছ এগুলো? পেঙ্গাস মাছ, ওই জন্য এত ফাটছে না, এই যে ওই জন্য ঢাকা দিয়েছে মেজদি। সবগুলোই পেঙ্গাস, পেঙ্গাস আর পোনা, পেঙ্গাস মাছ আর পোনা মাছ মিলিয়ে। আর কি রান্না করে ইয়ে পেঙ্গাস মাছে কি করবেন, ঝাল? আর কি ঝাল হবে নাকি? ঝাল হবে। মেজ এখানে সব রান্না হয়ে গেছে, মাছটা হলেই হয়ে যাবে, তাই তো। সব কিছু রান্না বান্না হয়ে গেছে, আর আমি সেই রকমভাবে কোনো ভিডিও করিনি। এখানে যেহেতু আনন্দটাই বেশি হচ্ছে, তো সবারই খাওয়া হয়ে গেছে, বলতে বড়দের খাওয়া হয়ে গেছে আর বাচ্চাগুলোরও হয়ে গেছে। তাই আমরা এই কয়েকজন যারা মেয়েরা আছি,
তো তারা খেতে বসে পড়েছি। আর মেজদির হাতে রান্না দারুণ, যতবার যায় ততবার যেন খেয়ে মন ভরে না, ভীষণ ভালো লাগে। তো আর এখন বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আর আমার ছোটো যে এখানে এত আলু মাখছে কেন বলো তো? বানানো হবে সেউ পুরি, আমি মুম্বাই থেকে নিয়ে গেছিলাম। তো আমার শ্বশুরবাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, তাই মেজদি বলল আজকে বানিয়ে নে, যেহেতু সবাই বাড়িতে আছে। তাই এখানে আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছিল আর মাখানো হচ্ছে। টমেটো সস আনা হয়েছে, এই যে ছুঁড়ে দিলাম যা। আর এখানে ছোট ভাসুরজি আর বড় ভাসুরজি দুজনে মিলেই সেউ পুরিটা বানিয়ে নিচ্ছে, কি সুন্দর সাজিয়েছে দেখো। তো আমি বললাম আমি তো সব সময় বানাই, আজকে তোমাদের হাতে বানানো খাই। ভীষণ সুন্দর বানিয়েছিল দেখো। এখানে বাচ্চাগুলো বসেছে, এখানে আমার দেওর বড় ভাসুরজি এদিকে বসেছে, এদিকে এই বাচ্চা দুটো এখানে বসেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ফিরে আসবো ওর একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। টাটা।